প্রিয় ভিউয়ার্স, ময়মনসিংহের মুক্তাগাছা জমিদার বাড়ির দর্শনার্থীদের একটি আকর্ষণীয় জিনিসের নাম ভূপেন্দ্র রঙ্গপীঠ। মুক্তাগাছার জমিদারদের বাংলা ১৩০০ সনের শুরুতে জমিদার বর্গ তাদের আত্মীয় স্বজন এবং কর্মচারী বৃন্দের আগ্রহে গড়ে ওঠা মুক্তাগাছা অ্যামেচার থিয়েটার পার্টি নামক সংস্থার মাধ্যমে প্রথম এখানে নাটকাভিনয়ের সূত্রপাত হয়। বাংলা ১৩৫২ সালে আটানি রাজ এস্টেটের স্বনামধন্য রাজা জগৎ কিশোর আচার্য চৌধুরীর কনিষ্ঠ পুত্র কুমার ভূপেন্দ্র কিশোর আচার্য চৌধুরীর উৎসাহ ও চেষ্টায় এ বাড়িতে স্থাপিত হয় ভূপেন্দ্র রঙ্গপীঠ নামে স্থায়ী ঘূর্ণায়মান রঙ্গমঞ্চ। এখানে পূর্ববঙ্গে আর কোথাও ঘূর্ণায়মান রঙ্গমঞ্চ ছিল না বলেই জানা যায়। কলকাতা তথা ভারতবর্ষের ঘূর্ণায়মান রঙ্গমঞ্চের উদ্ভাবক প্রখ্যাত আলোকশিল্পী, মঞ্চশিল্পী ও পরিচালক শ্রী সতু সেন নিজে উপস্থিত থেকে এই মঞ্চের যাবতীয় কাজ সুসম্পন্ন করেছিলেন। মঞ্চটিকে দৃশ্যপট ও অন্যান্য সরঞ্জামে সজ্জিত করার খরচ হয়েছিল ২৫,০০০ টাকা, আর সতু সেন পারিশ্রমিক নিয়েছিলেন ৫,০০০ টাকা। সব মিলিয়ে মঞ্চটিকে অভিনয় উপযোগী করে তুলতে সর্বমোট ৩০,০০০ টাকা খরচ হয়েছিল। এ মঞ্চটিতে দু ধরনের দৃশ্যপট ছিল, স্থির মঞ্চের জন্য ফ্ল্যাট ঝুলানো এবং ঘূর্ণায়মান মঞ্চের জন্য সেট। পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক প্রভৃতি নাট্যাভিনয়ের সুবিধা অসুবিধা অনুযায়ী উভয় প্রকার টেকনিক ব্যবহার করা হতো। এই মঞ্চে শরৎচন্দ্রের রমা নাটক মঞ্চায়নের মাধ্যমে ভূপেন্দ্র রঙ্গপীঠের শুভ উদ্বোধন ঘটে বাংলা ১৩৫২ সনের শারদীয়া লক্ষ্মী পূর্ণিমার সন্ধ্যায়। বিজলি বাতির আলোকমালায় উদ্ভাসিত মঞ্চের প্রথম রাত্রির অভিনয়ে উপস্থিত ছিলেন মুক্তাগাছা সহ জেলার অন্যান্য স্থানের জমিদার বর্গ, উচ্চপদস্থ সরকারি কর্মচারী ও বিশিষ্ট নাগরিক বৃন্দ এবং কলকাতার স্টেটসম্যান, অমৃতবাজার, আনন্দবাজার, যুগান্তর প্রভৃতি পত্রিকার সাংবাদিক বৃন্দ। এরপর থেকে প্রতি বছর ৪-৫টি করে নাটক ৩ থেকে ৬ রাত্রি অবধি অভিনীত হয়েছে এ ভূপেন্দ্র রঙ্গপীঠে। ভূপেন্দ্র রঙ্গপীঠকে কেন্দ্র করে যে নাট্য প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার পরিচালক ছিলেন স্বয়ং কুমার ভূপেন্দ্র কিশোর। এখানে নাট্য প্রতিষ্ঠানে কোনো মহিলা শিল্পী ছিল না তৎকালে, পুরুষরাই মহিলা সাজতেন। কুমার ভূপেন্দ্র কিশোর ছিলেন একজন সুদক্ষ পরিচালক, অভিনেতা এবং নাট্যোন্মাদ সংগঠক। ভূপেন্দ্র রঙ্গপীঠের নাট্যাভিনয়ে সেকালে যারা সুনাম অর্জন করেছিলেন তাদের মধ্যে রমেশচন্দ্র সেন্নাল, রমেশ কিশোর আচার্য চৌধুরী, যতীন্দ্রনাথ নিয়োগী, ভূপেন্দ্র কিশোর আচার্য চৌধুরী, জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরী, ধীরেন্দ্রকান্ত লাহিড়ী চৌধুরী, শৈলেশ রক্ষিত, নিতাই চন্দ্র কুণ্ড, দীনবন্ধু রক্ষিত, পূর্ণচন্দ্র চক্রবর্তী, উপেন্দ্র তরফদার, হিমাংশু বল, তারকচন্দ্র কর, নৃপেন্দ্র চন্দ্র ভৌমিক, নিখিল চৌধুরী প্রমুখের নাম উল্লেখযোগ্য। পরবর্তীতে তাদের মধ্যে এই ধারাটি বজায় রেখেছিলেন উল্লেখযোগ্য হচ্ছেন মোহাম্মদ তালেব আলী, কাজল সেন্নাল, ডাক্তার নগেন্দ্র দে, ডাক্তার মনীন্দ্র সাহা, আমির উদ্দিন, আব্দুল হাই, অমিতাভ সাহা, গৌরগোপাল সাহা, সুজিত রক্ষিত, ইন্দ্রভূষণ সাহা, আলাউদ্দিন আল আজাদ, বিজয় দেবনাথ, কালিদাস কর্মকার, অজিত ভট্টাচার্য, আব্দুর রাজ্জাক, মনোরঞ্জন দে, সুকুমার সাহা, মোহিনী মোহন সাহা, কিনা সাহা ও অন্যান্যরা। ভূপেন্দ্র রঙ্গপীঠ নাট্য প্রতিষ্ঠানের সর্বশেষ নাটক চাঁদ সদাগর, যা ১৯৫৯ সনে মঞ্চস্থ হয়। এই বছরই তৎকালীন জেলা প্রশাসক ঘূর্ণায়মান মঞ্চটি জেলা শহরের টাউন হলে উঠিয়ে নিয়ে সেখানে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে এই ঐতিহাসিক ভূপেন্দ্র রঙ্গপীঠ মঞ্চটি কোথায় স্থাপন করা হয়েছিল বা কোথায় বা নিয়ে যাওয়া হয়েছে তার কোনো হদিশ পাওয়া যায়নি। পর্দায় যে মঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন, পরবর্তীতে এই ভূপেন্দ্র রঙ্গপীঠ মঞ্চের স্মৃতি রাখার জন্য তারই আদলে এই মঞ্চটি তৈরি করা হয়। ইতিহাস থেকে জানা যায়, উল্লেখ্য এই বাড়ির জমিদার জিতেন্দ্র কিশোর আচার্য চৌধুরীও
একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। ইতিহাস থেকে জানা যায় তার সঙ্গীতের প্রথম হাতেখড়ি হয়েছিল এই জমিদার বাড়িরই এক বাইজি সৃজন নামক বাইজির কাছ থেকে। উল্লেখ্য, এই ভূপেন্দ্র রঙ্গপীঠে সে সময় জমিদারদের আমন্ত্রণে অনেক বিখ্যাত শিল্পীগণ এই মঞ্চে অনেক কিছুই উপস্থাপন এবং পরিবেশন করেন। ইতিহাস থেকে জানা যায় এই মঞ্চে পরিবেশন করেন ওস্তাদ আলাউদ্দিন খান, সোহিনী সিং, হাফিজ আলী খান, অন্ধ তবলচির নান্নু সাহাইয়া, শম্ভু প্রসাদ তেওয়ারি, অজির খান, প্রসন্ন কুমার ভানিক্য, এনায়েত খান, মৌলভীরাম মিশির, মেহেদি হোসেন খান, জিতেন্দ্রনাথ ভট্টাচার্য, পিয়ারি সাহেব, শিওয়াক মিশির, আবিদ হোসেন খান, লক্ষ্মীপ্রসাদ মিশির, মোজাফফর খান, মৌলবাকিশ খান, নৃত্যশিল্পী মোহন প্রসাদ শিওদ্ধার, পশুপতি শেওয়াক মিশির, মোহাম্মদ আলী খান, চন্দ্রিকা প্রসাদ দুব্বি, ওয়াহিদ খান, জমির উদ্দিন খান, বেগওয়ান চন্দ্রদাস প্রমুখ। প্রিয় ভিউয়ার্স, আপনার অবসরে আপনি এবং আপনার স্বজনদের নিয়ে এই ভূপেন্দ্র রঙ্গপীঠটি দেখে যাওয়ার আমন্ত্রণ রইল। তো এই ভূপেন্দ্র রঙ্গপীঠ নিয়ে আপনাদের কি মন্তব্য? আসলেও দেখেন, এটা একটা আমাদের ইতিহাসের একটা অংশ। আর ইতিহাস, যে জাতীয় ইতিহাস যত বেশি সমৃদ্ধ, সে তত উন্নত। এটা আমার মনে হয় আরও ব্যাপকভাবে সমস্যা করা দরকার, কারণ এখান থেকে আমাদের ইতিহাস সংরক্ষিত হবে, প্লাস আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির একটা পথ প্রশস্ত হবে। কারণ এখানে যদি এটাকে প্রসিদ্ধ করা যায়, বিভিন্ন দেশ থেকে পর্যটক আসবে, পর্যটক আসলে তারা এখানে কিছু খরচ করবে, এখান থেকে সরকারও রেভিনিউ পাবো, স্থানীয়ভাবে তার একটা ডেভেলপমেন্ট অর্থনৈতিক। আর হ্যাঁ, ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন।